গ্রাফিতি লেখা নিয়ে শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা যে লেখনী লিখেছি সেই লেখনী যদি আপনাদের মতের ভিন্নতা থেকে থাকে, আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি চট্টগ্রাম সিটি কলেজে আপনারা অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে শুধুমাত্র একটি গ্রাফিতি লেখার কারণে আপনারা যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হামলা করেছেন, সে থেকে বোঝা যায় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা দিতে প্রস্তুত নয় বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মনে করিয়ে দিয়েছে, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার বার প্রতিটি দেওয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে থাকি। কিন্তু ওয়াসিম আকরাম, শহীদ নুরুল আলম নুরের রক্তের উপরে দাঁড়িয়ে যে আন্দোলন সংগ্রাম চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের ছাত্র দলের নেতৃবৃন্দরা যে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, তারই ধারাবাহিকতায় আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা প্রকাশ্যে সেই ধারাবাহিক রাজনীতির অংশ হিসাবে আমরা বাংলাদেশে সহ চট্টগ্রামের কোন ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি থাকবে না বলে আমরা ঘোষণা দিচ্ছি। এবং আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি অঙ্কনের প্রতিবাদে তারা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করেছে, কিন্তু তারা হামলা করে তারা একটি দ্বৈত নীতি সেখানে অবলম্বন করেছে। তারা সেখানে অ্যাটাক করে তারা আমরা দেখলাম তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করে তারা দায়িত্বহীন ভাবে অভিযোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। আমরা শুরু থেকে যদি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা নিজেরা হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সেই হামলার অভিযোগ চাপিয়ে দিতে চাই। এটিকে সহজভাবে বলে বাংলাদেশের সাধারণ মানুষ বলে অ্যাটাকার হয়েও তারা ভিকটিম কার্ড প্লে করতে চায়। এটি শিবিরের একটি চরিত্র, বর্তমানে এটি একটি দুঃচরিত্র বলে বাংলাদেশের খেলায় মেতে উঠেছে। তারা শহীদ ওয়াসিম আকরামের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সহযোদ্ধা শহীদ হোসেনকে তাদের কর্মী বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যে আমরা প্রকাশ্যে রাজনীতি করে থাকি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর প্রকাশ্যে তাদের পথ প্রতিদিন রয়েছে। সেজন্য তারা শহীদ হোসেনকে তাদের গুপ্ত রাজনীতির অংশ করতে চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ শিক্ষার্থীরা থেকে হতে দেয়নি। হিসাবে আমরা মনে করি ছাত্র শিল্পীদেরও সে ভূমিকা রয়েছে। সেজন্য আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরের বিচার কায়েম করতে হবে। বাংলাদেশ থেকে আমরা সেটি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসে তারা নাটক মঞ্চস্থ করেছে সাধারণ শিক্ষার্থীদের, কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে যে বিভিন্ন। সুতরাং 5 তারিখের পরেও আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে শিবিরের সন্ত্রাসীরাই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। তারপর আমরা কি দেখলাম, যারা এই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যারা মিটিং মিছিল করেছে, মানববন্ধন করেছে, তারাই পরবর্তী সময়ে আমরা দেখে সেই শিবিরের নেতা হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট ভাষায় আবারও বলতে চাই, বাংলাদেশের কোন ক্যাম্পাসে ভবিষ্যতে কোন গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হয় অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে। দিতে চাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যে আমরা কোনো মতভেদ চাই না। কেউ যদি আমাদের সাথে মত পার্থক্য থাকে, তাহলে আমরা মনে করি যদি সামগ্রিক শিক্ষার্থীদের কল্যাণে এবং হিসাবে আমরা
কিন্তু কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর উপর যদি কলেজের মতো যদি হামলা হয়, তাহলে বাংলাদেশের কোন ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপোষহীন ভাবে শান্তভাবে বসে থাকবে না। প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে, গত 2-3 দিন ধরে আপনারা দেখেছেন যে মহান সংসদে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে এনসিপি থেকে, তারা কি কেউ এনসিপির নেত্রী? আমরা মনে করি যে মনিরা শারমিন এবং মাহমুদা মিতু গত 1 থেকে 1.5 বছর ধরে বাংলাদেশে যতগুলো প্রোপাগান্ডা হয়েছে সবগুলো প্রোপাগান্ডায় অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আমরা এনসিপি ভাইদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা যে 2 সংরক্ষিত নারী আসনের প্রার্থীদেরকে আপনারা মনোনীত করেছেন, তারা আপনাদের দলের কেউ নয়, তারা সবাই গুপ্ত শিবির। সকলেই দেখেছেন যে বাংলাদেশের কালের কণ্ঠ নামের একটি পত্রিকা কয়েকদিন আগে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করার কারণে আশেপাশে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার যত আয়োজন করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভবিষ্যতে সেটি করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর দেশীয় অস্ত্র লাঠিসোঁটা দিয়ে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।